আসসালামু আলাইকুম। জায়ডানার এক্সপোর্ট ফ্যাশন হাউস থেকে আমি আসাদ। আজকে একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে 100% এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং 100% অরিজিনাল প্রোডাক্ট। এই দুইটি কথার মধ্যে আসলে কতটুকু পার্থক্য আছে। 100% আমরা কিন্তু অনেক সময় অনেক দোকানে, এক্সপোর্টের দোকানে গেলে লেখা থাকে যে আপনার 100% এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু আসলে আমরা 100% এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট সেই প্রোডাক্ট যেগুলি হচ্ছে আপনার একটা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট বা 100% অরিজিনাল প্রোডাক্টকে ফলো করে একটা প্রোডাক্ট তৈরি করা। যেমন ধরেন আমি এই একটা টি শার্ট, এটা 100% অরিজিনাল প্রোডাক্ট, হ্যাঁ, টম টেলরের। তো এই প্রোডাক্টকে ফলো করে আমি একটা 100% এক্সপোর্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট বানাবো। ওইটাই 100% এক্সপোর্ট কোয়ালিটি, যেটা এটা ফলো করে বানাবো। ফলো করে মানে এটা যা আছে, ধরেন এটা ফেব্রিক কোয়ালিটি যদি যেরকম আছে তার এরকম হতে হবে। এটা প্রিন্ট কোয়ালিটি, এটা এখানে একটা ফেব্রিক একটা স্টিকার আছে এইটার কোয়ালিটি, এবং এটা সুইং কোয়ালিটি, এই সুইং কোয়ালিটি, এই ফেব্রিকের শ্রিঙ্কেজ হবে কিনা, ফেব্রিকের যদি কালার থেকে কালার ফাস্টনেস ঠিক আছে কিনা, আপনার প্রিন্টিং থাকলে প্রিন্ট কোয়ালিটি ঠিক আছে কিনা, রাবার প্রিন্ট থাকলে এটা ফাটবে কিনা, এইগুলোর প্রত্যেকটা ক্রাইটেরিয়া যখন আমি মেইনটেন করে যখন একটা ব্র্যান্ডকে ফলো করে আর একটা প্রোডাকশন করব, সেই কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট মেইনটেন করে, কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট কোয়ালিটি মেইনটেন করে যখন একটা প্রোডাক্ট আমি রেডি করব, ওই প্রোডাক্টকে আপনি 100% এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট বলতে পারেন। যদি এখন আমি লোকালে একটা ফেব্রিক কিনে, লোকালে একটা সুইং ফ্যাক্টরি থেকে সুইং করে একটা ছোটোখাটো বা কোনো রকম একটা প্রিন্ট করে আমি মার্কেটে ছেড়ে দিলাম, কিন্তু এটা 100% এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট না। এটা আপনি 100% এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট বলতে পারেন না, কারণ হচ্ছে এটা তো কোনো কোয়ালিটি মেনটেন করে নেই। আপনি 100% এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট কীভাবে বলবেন? এই জন্যই আপনার প্রোডাক্ট যখন আপনি পারচেস করবেন, অবশ্যই আপনার বুঝে নিতে হবে যে আসলে এটা আমার 100% এক্সপোর্ট কোয়ালিটি অথবা অরিজিনাল প্রোডাক্ট। 100% এক্সপোর্ট কোয়ালিটি যদি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করতে পারে, অবশ্যই এই প্রোডাক্টটি ভালো। আমি বলছি না যে 100% এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট মানে খারাপ না। যদি আপনার ওই কোয়ালিটি 100% কোয়ালিটি মেনটেন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটি অবশ্যই ভালো। কিন্তু আমরা এটা কয়জনে মেনটেন করতে পারে, এটা হলো দেখার ইস্যু। আর এইটা আপনার এই যে কাস্টমার হিসেবে এটা আপনি কিভাবে বুঝবেন যে এটা আমি 100% এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট হোক আর 100% অরিজিনাল প্রোডাক্ট হোক, এটা বোঝার উপায় হলো আপনার সুইং কোয়ালিটি দেখবেন। ধরেন এই নেকের সাইড আছে সুইং কোয়ালিটি, এইগুলা দেখবেন, এইখানে দেখবেন, হ্যাঁ। দেন ফেব্রিক সফটনেস, ফেব্রিক কোয়ালিটি কেমন, ফেব্রিকে হিয়ারিনেস আছে কিনা। ধরেন অনেক লোকাল ফেব্রিক দিয়ে আমরা অনেক সময় টি শার্ট বানাই ফেলি, আমি দেখি অনেক জায়গায় আছে যে ল্যাকস্টের, অনেক জায়গায় আছে যে এমন ভাবে বানাইছে যে লোকাল একটা ফেব্রিক দিয়ে বানাইছে, আপনাকে দেখবেন যে অনেক হিয়ারিনেস বাসতেছে, কিন্তু এটা ভালোভাবে এনজাইম হয়নি। লোকাল একটা মার্কেটে ফেব্রিক থেকে দেখা গেছে যে ওরা বানিয়ে ফেলছে। কিন্তু এইগুলা যখন আপনি দেখবেন যে না, আপনার আর একটা প্রোডাক্ট যখন আপনি পারচেস করতে যাবেন, তখন ইজিলি যখন আপনার চোখের সামনে একটা প্রোডাক্ট পড়বে, আপনি কিন্তু দেখে বুঝতে পারবেন যে প্রোডাক্টটি ভালো নাকি খারাপ। আপনার মাইন্ডে এমনিতেই সিগন্যাল দিবে। যদি আপনি পারচেস করে থাকেন সবসময়, যদি আপনার অরিজিনাল প্রোডাক্ট এবং কি 100% এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট পারচেস করে থাকেন, এই জিনিসগুলো দেখে আপনার পারচেস করতে হবে। মার্কেটে কেউ বলে দিবে না যে ভাই এটা আমার কপি প্রোডাক্ট, এটা আমার অরিজিনাল প্রোডাক্ট। হ্যাঁ, সবাই অরিজিনাল প্রোডাক্ট বলে সেল করবে বা ভালো প্রোডাক্ট বলে সেল করবে, কিন্তু তার মধ্যেও আপনাকে বেস্ট জিনিসটা আপনাকে নিজে থেকে সিলেক্ট করতে হবে। আসসালামু আলাইকুম।